আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। ইতিমধ্যেই চলছে পৌষ মাস, আর পৌষ মাসের শেষ মানেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির রমরমা বাঙালির ঘরে ঘরে। আর এই মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি আর পায়েস খাওয়ার ধুম পড়ে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে মকর সংক্রান্তি কবে পড়েছে, এই দিন গঙ্গা স্নান, দান এবং পুজোর শুভ সময় কি রয়েছে, পুণ্যকাল এবং মহাপুণ্যকাল কখন থাকছে, পুজোর উপকরণ, নিয়ম এবং মন্ত্র কি, মকর সংক্রান্তি কিভাবে পালন করবেন, কি খাবেন কি খাবেন না, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা লক্ষ্মীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। হিন্দু ধর্মে মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি তিথি। প্রায় গোটা দেশ জুড়ে এই দিনটি পালন করা হয়। দেশের এক এক জায়গায় এক এক নামে মকর সংক্রান্তি পালিত হয়। বাংলায় মকর সংক্রান্তি পালিত হয় পৌষ পার্বণ নামে। বিহার এবং উত্তরপ্রদেশে মকর সংক্রান্তির নাম খিচড়ি পর্ব। পাঞ্জাব এবং হরিয়ানায় এর নাম লোহরি। তামিলনাড়ুতে মকর সংক্রান্তি পোঙ্গল এবং অসমে মাঘ বিহু নামে পরিচিত। এই মকর সংক্রান্তি 2026 সালে গোটা দেশ জুড়ে পালিত হবে 14 জানুয়ারি 29 পৌষ বুধবার দিন। এই দিনেই আমাদের মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের পালনই রয়েছে। আর এই মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের দিনে আপনারা কোন সময় গঙ্গা স্নান করবেন বা গঙ্গা পুজো করবেন চলুন জেনে নেওয়া যাক। তবে তার আগে জেনে নেব যে এই দিন পুণ্যকাল এবং মহাপুণ্যকাল কখন থাকছে। 2:49 থেকে শুরু করে বিকেল 5:45 পর্যন্ত থাকছে পুণ্যকাল এবং মহাপুণ্যকাল থাকছে দুপুর 2:49 থেকে শুরু করে বেলা 3:42 পর্যন্ত। এই যে পুণ্যকাল এবং মহাপুণ্যকাল থাকছে এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা পুজো করতে পারেন। যারা বাড়িতে গঙ্গা পুজো করছেন বা মা লক্ষ্মীকে পুজো করবেন তারা পুজো করবেন এই পুণ্যকালের মধ্যে অথবা বেলা 12টার মধ্যে পুজো করে নেবেন। মকর সংক্রান্তির তিথিতে অনেকেই গঙ্গা স্নান করে থাকেন। এই গঙ্গা স্নানের শুভ সময় থাকছে সূর্যোদয়ের পর থেকে দুপুর 2:49 মধ্যে। আর এই দিন দান করা অত্যন্ত শুভ। এই দিন নতুন গুড়ের যে পায়েস হয় সেই পায়েস তৈরি করে গরিব দুঃখীদের দান করতে পারেন। এছাড়াও দুধ, নারকেল, চাল, কলা, শশা এই সমস্ত ফল, চাল, ডাল এই সমস্ত দান করতে পারেন। আর বস্ত্র, শীতের যে বস্ত্র হয়, কম্বল, বিভিন্ন শীত বস্ত্র, পোশাক এই সমস্ত দান করা অত্যন্ত শুভ। এবার চলুন জেনে নেওয়া যাক এই মকর সংক্রান্তির পুজোয় আপনাদের কি কি উপকরণ লাগবে। আতপ চাল, শাঁকালু, শশা, মটরশুঁটি, সামান্য আদা, কলা, দুধ, নারকেল, তিলা পাঠালি এবং বাতাসা এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে তৈরি করা হয় মকর। এই মকর দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় নৈবেদ্য হিসেবে। এছাড়াও ঘটে দিতে হয় সর্ষে ফুল, মূলো ফুল, এগুলি মা লক্ষ্মীকে আপনারা ঘটে দেবেন। আর ধূপ, প্রদীপ, ফুল, এমনি নর্মাল যে ফুল পুজোতে লাগে, গাঁদা ফুল বা অন্যান্য সিজনের যে ফুল হয় শীতকালে সেই সমস্ত ফুল আপনারা রাখবেন। আর মা লক্ষ্মীকে একটি মালা পরাবেন। এই দিন মা লক্ষ্মীকে নতুন ধানের শীষ দেবেন আর এক কুনকে ভর্তি ধানও দেওয়া হয় এই দিনে। একটি বেলপাতা আর সামান্য গাঁদা ফুল নিয়ে ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ এই বলে আপনারা এই ফুল অর্পণ করবেন মা লক্ষ্মীর পায়ে এবং মা লক্ষ্মীকে সমস্ত কিছু নৈবেদ্য নিবেদন করবেন। আর এই মকর পরিবারের সমস্ত সদস্যের মধ্যে বিতরণ করবেন। এই দিন শুধু মকর সংক্রান্তি নয়, মকরাদি স্নান, শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে সাগর সঙ্গমে পুণ্য স্নান এবং কপিল মুনির আশ্রম দর্শন এবং সাগর যাত্রা সমস্ত কিছুই রয়েছে এই 29 পৌষ 14 জানুয়ারি বুধবার দিন। এই দিনে গঙ্গা স্নান করার বিশেষ তাৎপর্য রয়েছে। তবে আপনারা যদি গঙ্গায় গিয়ে স্নান করতে না পারেন, বাড়ির জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। আর এই দিনে সূর্যদেবকে পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বাড়িতে লক্ষ্মী পুজোর সাথে সাথে সকাল সকাল প্রথমেই আপনারা সূর্যদেব যখন উদিত হয় তখন সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন। পূর্ব দিকে মুখ করে আপনারা অথবা ঈশান কোণে মুখ করে এক ঘটি জল নিয়ে ওম সূর্যদেব্যই নমঃ এই মন্ত্র উচ্চারণ করতে করতে এক ঘটি জল অর্পণ করবেন এবং মনস্কামনা জানাবেন। আর ধূপ দ্বীপ দেখাতে পারেন। এছাড়াও আমরা প্রত্যেকেই জানি এই দিনে কোনো রকম আমিষ আহার গ্রহণ করতে নেই। মাছ, মাংস, ডিম তো খাবেন না। তার সাথে অন্ন গ্রহণ না করতে পারলে আরোই ভালো। এই যে আতপ চাল, শাঁকালু, শশা, মটরশুঁটি এই সমস্ত দিয়ে যে মকর তৈরি হচ্ছে, এই মকর প্রসাদ গ্রহণ করেই থাকেন অনেকে। আর রাত্রিবেলায় পিঠে পুলির উৎসব হয়।
এই পিঠে পুলির উৎসব নিশ্চয়ই বাঙালির সব ঘরেই হয়। নতুন ধান ও খেজুর গুড় দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের পিঠে এবং পায়েস। এই দিনে চালের গুঁড়ো, নারকেল, দুধ এবং গুড় দিয়ে নানান রকম মিষ্টিও তৈরি করার রীতি রয়েছে। শস্য দেবীর উদ্দেশ্যে এই নতুন খাদ্য নিবেদন করে থাকেন অনেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে আসছি, তাতে এই সমস্ত উপকরণ দিয়ে আপনারা কিভাবে মা লক্ষ্মীকে পুজো করবেন সেই ভিডিও থাকছে খুব তাড়াতাড়ি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কাদের কাদের বাড়িতে অলরেডি পিঠে পুলি উৎসব শুরু হয়ে গিয়েছে সেটিও কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।